আসসালামু আলাইকুম, বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। হাট ঘুরতে আসছি, হাটে বাজারও করতে আসছি। আজকে আসছি আমি গয়হাট্টা হাটে। হাট বসে সপ্তাহে প্রতি মঙ্গলবার এবং শনিবার। আজ মঙ্গলবারের হাট, এখন বাজে বিকাল 4টা। বাড়ির বাজার করতে হবে, হাট থেকে বাজার করব। এই পাশে মাছের বাজার, ওইদিকে আছে শাকসবজির বাজার, ওইদিকে হাঁস মুরগির বাজার, সবই আছে এই হাটে। বিকালবেলাতে দেখি আজকে হাটে কি কি পাওয়া যাচ্ছে, বাড়ির জন্য বাজার সম্পন্ন করে নিই। এদিকে মাছ আছে, বিলের মাছ। এটা কত করে দিচ্ছ? 240 টাকা কেজি। আচ্ছা, চাষের মাছই বেশি দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে, চাষের মাছ। এটা কত? বড় আছে নাইলোটিকা। এটা কত করে? এটা কত? এটা 80। আর বাটা? বাটা 200। মাছের বাজারে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। দেখি কি মাছ আছে, মাছ কিনে নেই আগে। ভাই রুই কত? আছে তো, রুই কত? আচ্ছা, আর এই লালটা কার্প? কার্প হচ্ছে 220 টাকা। আচ্ছা, আর পাঙাশ? খালি 150। পাঙাশ 150 টাকা। আচ্ছা, দেখি বাজারে আর কি মাছ আছে। আচ্ছা, বাজার ঘুরে আসি। আমার দাম 320। ঠিক আছে, ঘুরে আসি। গ্রাস কাপ কবে কার? শুকায় গেছে কেন? শুকায় গেছে। কত করে দিচ্ছেন এটা? 280। আর আর বেলে মাছ? 440। 440 টাকা বেলে মাছ। আর ট্যাংরা? 480। শিং? শিং 260। কত করে এটা? কেজি 800। আর চাষেরটা? 700 টাকা। বেচা যাচ্ছে এটা? বিঘেট ছোটটা 140। আর কার্প? কার্প কত? কার্প দিচ্ছেন 250 টাকায়। দাদার কাছে কি খালি ছোট ছোট পুঁটি না? তাহলে কি মিক্স না? ও মারেন না ভাই। বিলের টাকি কত করে দিচ্ছেন এটা? কেজি 200। শোল কি ধরা না কিনে নিয়ে আসা? ও, আপনারা কিনে নিয়ে আসছেন। কত করে বেচতেছেন এটা? 500। এটা তো হাফ কেজিরও কম সাইজ। হাফ কেজি সাইজ। 400 টাকা কেজি না এটা? কত কেজি? কত কোন? 500। এটা কত? পুটি কত? 120 টাকা। আর এই মোলা ঢেলা? 320 টাকা। এই যে এটা দাও, এটা বড়। হ্যাঁ, এটা ধরো। আচ্ছা, এটাও ধরো। আর এটা ধরো। ওটা না, এটা এটা ধরো। এক কেজি কত করে ধরতেছেন ভাই? আচ্ছা, 590। 550 দেই ভাই। আচ্ছা, এটা একটু ই করে দেন, লুজ করে দেন, নাহলে মাছ মরে গেলে খাইতে ভালো লাগে না। আচ্ছা, শোল মাছ নিলাম 3টা, বিলের শোল মাছ। নতুন লাউ কিনবো এবার, লাউ দিয়ে খাবো। কপি দিয়ে খাবো? আচ্ছা, ও আমাকে বলতেছে কপি দিয়ে খাইতে। দেখি তাহলে কপি নিয়ে যাই। শোল মাছ কিনে নিলাম বাজার ঘুরে। বিলের মাছ এই একজনের কাছেই পাওয়া গেছে শোল মাছ। 3টা শোল নিছি, মাঝারি সাইজের, বেশি একটা বড় না। এবার সবজি কিনতে হবে।
শীতকালীন সবজি কিন্তু হাট প্রচুর উঠতেছে, আর ইতিমধ্যে দামও বেশ কমে আসছে। চলুন শীতের সবজির দাম কেমন যাচ্ছে সেটা জানি, সাথে বাজারও করি। নতুন পেঁয়াজ কত করে যাচ্ছে? 40 টাকা কেজি দাদা। 40 টাকা কেজি? হ্যাঁ। আচ্ছা, গাছ সহ পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। অবশ্য পুরাতন পেঁয়াজেরও কিন্তু অনেক দাম। আজকে বাজারে দেখলাম 110 টাকা কেজি। অনেক ফুলকপি নিয়ে আসছে ভাই। এটা কোথাকার? চান্দাইকোনার ফুলকপি আসছে বাজারে, বড় বড় সাইজের। কত করে বিক্রি হচ্ছে ভাই আজকে? 30 টাকা কেজি। এটা হচ্ছে চান্দাইকোনার। আর সিম কত দিচ্ছেন ভাই আজকে? সিমের দাম মোটামুটি কমে আসতেছে, 80 টাকা কেজি। নতুন আলুর দাম অবশ্য আজকে অনেক কমে আসছে। আজকে কত করে ভাই? 40 টাকা কেজি বিক্রি করতেছে নতুন আলু। খুবই সুস্বাদু, মাছ দিয়ে খেতে, ভর্তা খেতে খুবই মজাদার। বাহ, এখানে লাল আলু কিন্তু উঠে গেছে, সুন্দর আলু। ভাই এটা কত করে দিচ্ছেন? এটার দাম এখনো 80 টাকা। আজকে 80 টাকা বিক্রি করতেছে লালটা। আর সিম কত ভাই? সিম 40। সিম কোথাকার ভাই? বগুড়া। এটা কি আলু ভাই? এটা কি আলু? এটা কত করে? এটা 60 টাকা কেজি। আচ্ছা, তাহলে একটা দেখলাম আলু আজকে 40 টাকা, একটা 40 টাকা, এটা 60 টাকা, আর লালটা হচ্ছে 80 টাকা কেজি। তাহলে 3 রকম আলু বাজারে এখন বর্তমানে বিক্রি হচ্ছে। এটা কোথায় চাষ হচ্ছে ভাই? এটা মহস্থানের। এটা ভর্তা মজা লাগবে না তরকারি মজা লাগবে ভাই? ব্র্যান্ডের মাল। আচ্ছা, 1 কেজি আলু দেন, মাঝারি সাইজের। ওটা ফাটা। এক কেজি আলু। আমার মাছ তো আগেই লাভ দিছে একটা। আচ্ছা, আর পাতাকপি কত করে দিচ্ছেন? পিস? এটা 25, ওটা 30 কেন? ওটা বড়। আচ্ছা, সাইজের জন্য দাম কম বেশি। এটাও বগুড়া থেকে আসতেছে। এলাকার সবজি কবে উঠবে? আস্তে আস্তে উঠতেছে। এদিক যে সব মোকামের। ভালো আছেন? সিম কত? সিম কত? সিম এটা 20 টাকা। এটা বিচি হয় নাই এখনো ভাই। সিম কত? 60 টাকা কেজি। আর ওইটা? ওইটা 80 টাকা কেজি। সিম এখনো 60 টাকা কেজি আছে। সিমের দাম এখনো কমে না কেন? ও গাছ না, সিম হতে হবে 40 টাকা। 40 টাকা কেজি সময় আসা লাগবে না। সিম নেই, হাফ কেজি। সিম কিনলাম, আলু কিনলাম, মাছ কিনলাম। হাট কিন্তু সন্ধ্যার আগে জমজমাট, প্রচুর বেচা বিক্রি হচ্ছে। টাটকা শাকসবজিতে বাজার একদম ভরপুর। হাফ কেজি সিম 30 টাকা। এলাকার ফুলকপি কিনা দেখি। এটা কোথাকার ফুলকপি ভাই? কয়রার। এত বড় হয়েছে? কত করে এটা? 30 টাকা কেজি। হাইব্রিড ফুলকপি? হাইব্রিড না, ছোট সাইজের লাগবে তো। দেরি আছে। এটা মাপেন। আপনি চাষ করছেন? ভাইয়ের জমিতে কিন্তু ফুলকপি উঠে গেছে, এখনো ভালো দাম পাচ্ছে। 30 টাকা দেন। 1 কেজির মতোই আসছে না? একটা ফুলকপি প্রায় 1 কেজি ওয়েট আসতেছে, তাহলে দাম খারাপ যাচ্ছে না। কৃষকও হ্যাপি, আমরাও হ্যাপি। 30 টাকায় একটা ফুলকপি পাওয়া যায়। লাভ হচ্ছে তো ভাই, যা চাষ
আলহামদুলিল্লাহ। পাতাকপি আমার এই ফুলকপি আমার পাতাকপি আমার কতটুকু জমিতে করছেন ভাই পাতাকপি? 1500 পাতাকপি চাষ করছি 1500 চারা লাগাইছেন। চারা লাগাইছি হ্যাঁ এ পর্যন্ত কতগুলো বিক্রি করলেন? 4-500 বেশি 400-500 বিক্রি করে ফেলছেন। খরচ তো এখনো ওঠে নাই। না খরচ করব আচ্ছা, পুরা বিক্রি করার পর লাভ লসের হিসাব আসবে। আমরা হিসাব করব বাঁধাকপিতে কত টাকা খরচ হলো এ পর্যন্ত? হ্যাঁ কত টাকা খরচ করছেন টোটাল? খরচ তো হিসাব করা যায় না দিনে দিনে খরচ করা আচ্ছা, তারপরে একটা আইডিয়া, তারপর আইডিয়া মনে হয় যে 10,000 অত যায় নাই, 10,000 হয়েছে হয়েছে 10,000 হয়ে গেছে 10,000 খরচ করছে বাঁধাকপি চাষের জন্য ভাই। তারপর দেখা যাক লাভ লসের হিসাব পরে হবে। আচ্ছা, এখন এটা কত টাকায় বিক্রি করতেছেন? 30 টাকা বিক্রি করতেছি কেজি না পিস? পিস পিস 30 টাকা। 30 টাকা রাইট হচ্ছে? রাইট হচ্ছে। আচ্ছা ভাই, একটা ফুলকপি 30 টাকায় বিক্রি করতেছে, আমি একটা কি বাঁধাকপি 30 টাকায় বিক্রি করতেছে, আমি একটা বাঁধাকপি নেই। মোটামুটি অনেক শাকসবজি কিনে ফেলছি, মাছও কিনছি, সব টাটকা শাকসবজি হাট থেকে কিনলাম, মোকামের সবজি কিনে নাই, সব এলাকার উৎপাদিত শাকসবজি কিনে নিছি। এই পাশে দেখতে পাচ্ছি টমেটো বিক্রি হচ্ছে। এটা কোথাকার টমেটো? 80 টাকা। বেশি তো ছোট 80 টাকায় বিক্রি না কম বেশি আছে? কম নাই 80 টাকায় আজকেই প্রথম আনছেন নাকি? 120 টাকা গ্রাম শুরু করছি 120 থেকে শুরু করছেন? বাহ, ভাই কিন্তু ভালো দামে টমেটো বিক্রি শুরু করছে। 120 টাকা থেকে শুরু করছে বেচা বিক্রি, আজকে বিক্রি করতেছে 80 টাকায়। তাহলে আমাকে দেন, হাফ কেজি দেন। কোথায় চাষ করছেন এটা? একদমই আমার বাড়ির পরে উঁচু জমি আছে উঁচু জমিতে। হাফ কেজি টমেটো নেই। 80 টাকা বড় হয় নাই তো, টুনি টুনি সাইজ। ওটা ধীরে ধীরে 100 টাকা বেচছিলাম বুঝলেন না এর জন্য ছোট ছোট বেচা বেচা 10 টাকা দেওয়া লাগবে হয়ে গেছে হাফ কেজি। হাফ কেজি দেশি টমেটো নিলাম হাট থেকে। আজকে মঙ্গলবার, গয়হাটটা হাটের দিন, প্রচুর বেচা বিক্রি কিন্তু হাটে। আশেপাশ থেকে কৃষকরা চলে আসছেন তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে হাটে বিক্রি করার জন্য। আর আমরা যারা আশেপাশের মানুষজন আছি তারা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য এই হাটে ভিড় করি। এখান থেকে টাটকা শাকসবজি কিনি, নদী বিলের মাছও কিনি। আজকে আমি বাজার করলাম গয়হাটটা হাট থেকে। টাটকা পালং শাক বিক্রি হচ্ছে হাটে। কত করে কেজি? শাকসবজি মোটামুটি সস্তা দাম হয়ে গেছে, মোটামুটি আয়ত্তের ভিতরে চলে আসছে। শীতকালীন সবজির প্রচুর আমদানি আজকে আমরা হাটে দেখতে পাচ্ছি। সব রকম সবজি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানলাম। মূলা কত করে দিচ্ছেন? মূলা 25, কপি 25 টাকা। আর বেগুন কত দিচ্ছেন? বেগুন সবই কম দাম, বেগুনের এত দাম কেন? ওইটা 40 আর এটা 70। হাফ কেজি বেগুন নেই। বেগুনের দাম যাচ্ছে অনেক, এজন্য বেগুন কেনা হচ্ছে না। ও, তার মানে আপেলের মতো এক একটা প্রায় 10 টাকা দাম। বাহ, বর্তমানে সবচাইতে দামি সবজি বাজারে এটাই দেখতে পাচ্ছি, বেগুন। হ্যাঁ, ওটা তো দাম আছে এখনো। এটা টমেটো কোথাকার? বগুড়া। ভাই কাঁচামরিচ কোথাকার? কত করে দিচ্ছেন এটা? 50 টাকা কেজি। 50 টাকা কেজি যাচ্ছে আজকে কাঁচামরিচ হাটে। হাফ কেজি দেন, ভালো আছে। এটা ঝাল হবে, সেই ঝাল। ভাই পেঁয়াজ আজকে কত করে যাচ্ছে? 110 থেকে 120-এর ভিতর পেঁয়াজ বিক্রি হচ্ছে হাটে। কয়দিন অবশ্য দাম বেড়ে গেছিল, আবার মোটামুটি একটু কমছে, আজকে আবার একটু দাম বাড়ছে। 110 থেকে 120 টাকায় পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমাদের হাট থেকে বাজার করা শেষ, আমরা এবার একটু মিঠাই মন্ডা কিনি আর খাই। দেশি রসুন কত করে যাচ্ছে আজকে? 50 টাকা আর এটা 55-60 দিচ্ছি এটা 50 টাকা। আর খোলাটা এটা আবার 60 দিচ্ছি আর 55। এটার দামই বেশি।
এটা তো বেসন তো বেসন। ও এটা বেচন, বেচন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। এখন রসুনের আবাদ হচ্ছে, এখনই আবাদ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখনই রসুন আবাদ হচ্ছে, এজন্য এই রসুনটার চাহিদা বেশি। গরম জিলাপি ভাজতেছে, কত করে জিলাপি? 140 টাকা। 140 টাকা কেজি। আচ্ছা দাও আমরা একটু খাই, আগে টেস্ট করি, তারপরে না হয় বাড়ির জন্য নেই। গরম গরম জিলাপি ভাজা হচ্ছে হাটে, আর সেখানে সব ভিড় করতেছে, বাজার করে এসে হাট শেষ করে এসে জিলাপি খাচ্ছে, বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। আমরাও কিন্তু ভাইয়ের জিলাপি আজকে হাটে বসে টেস্ট করবো ইনশাল্লাহ। এটা গুড়ের জিলাপি, বিসমিল্লাহ। গুড়ের জিলাপির স্বাদই অন্যরকম, আর শীতের দিনে তো জিলাপি অমৃত। হ্যাঁ, আমরা হাটে বসে সুস্বাদু মচমচে জিলাপি খেলাম, আর বাড়ির জন্য কিন্তু গরম গরম জিলাপি নিয়েও যাচ্ছি। আমার কাছে খুবই মজা লাগছে, গুড়ের গরম সুস্বাদু জিলাপি খেয়ে মজা পেয়েছি, এজন্য বাড়ির জন্য নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গুড় কেমন আসতেছে? শীতের গুড় ভরপুর আসতেছে এখন না? বাজারে কিন্তু শীতের গুড় দিয়ে বাজার ভরপুর। ভাই কোথার থেকে গুড় আনতেছেন? নাটোরের ঝলমলিয়া হাটে। রাজশাহীর গুড়, নাটোরের গুড় দুই জায়গা থেকে আসতেছে। কেমন দামে যাচ্ছে? এটা 160, এটা 180, এটা একটু ভালো। আচ্ছা, আর এটা কেমন দামে যাচ্ছে? পাটাও 160 টাকায় যাচ্ছে। বাজারে কিন্তু প্রচুর গুড় আসতেছে, কাজেই আর পিঠা খেতে কোনো সমস্যা নেই, ভরপুর একদম খেজুরের গুড়। বাজারে 160 থেকে 80 টাকার মধ্যে বেচা বিক্রি চলতেছে। দুধের পিঠা খাবে সবাই, বিভিন্ন রকমের পায়েস খাবে, এখন গুড় প্রয়োজন। গুড়ের জন্য আপনাদেরকে আসতে হবে, আর এই যে গুড়ের দাম আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার অন্যতম বৃহত্তম এবং প্রসিদ্ধ গয়হাট্টা হাটে। হাট বসে সপ্তাহে প্রতি শনি এবং মঙ্গলবার। আজ মঙ্গলবার হাটের দিন। এখন কিন্তু মানে সন্ধ্যা লাগতে চলেছে, হাট শুরু হয়েছে সেই সকাল থেকে। আমি বাড়ির বাজার করার জন্য আজকে এসেছিলাম মঙ্গলবারের গয়হাট্টা হাটে বিকালবেলাতে। হাট ঘুরতে ঘুরতে বাড়ির বাজার করতে করতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে। হাট ঘুরলাম, টাটকা শাকসবজি কিনলাম, বিলের মাছ কিনলাম, পরিশেষে এখানে বসে মুচমুচে গরম জিলাপিও খেলাম, বাড়ির জন্যও নিয়ে নিলাম। আশা করছি আজকের এই হাট পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো হাট পরিক্রমার অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।